সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডা.আ.ন.ম এহসানুল হক মিলনকে নিয়ে সম্প্রতি রহিমানগর এলাকার অধিবাসী ওবায়েদ উল্লাহ ভুলন কর্তৃক অশালীন ও বিরূপ বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। এহসানুল হক মিলন সমর্থিত উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে সাচার বাজারে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। সাচার ডিগ্রি কলেজ থেকে মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তারা বলেন, দ্রুত ওবায়েদুল্লাহ ভুলনকে গ্রেফতার ও শাস্তির আওতা না আনা হলে কঠিন হুঁশিয়ারি দেন তারা। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে নিয়ে এমন অশালীন বক্তব্যের প্রতিবাদ জানান নেতাকর্মীরা। শুধু কচুয়া উপজেলা বিএনপি নয়, উত্তর কচুয়া জাতীয়তা প্রবাসী কল্যাণ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দেন, অচিরেই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কঠিনতম পদক্ষেপ নিবে উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের নেতাকর্মীরা। প্রদান করেছেন বুলন নামে এক কুলাঙ্গার সন্ত্রাস, যে মাদক ব্যবসার সাথে কিছুদিন আগেও সে অ্যারেস্ট হয়েছিল। মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাস এবং মাদকের কারবারি করতে গিয়ে কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল। সেই বুলন নিজেকে প্রচারণার জন্য, নিজেকে হাইলাইট করার জন্য মিলন আমাদের সফল শিক্ষা প্রতিমন্ত্রী ডা.আ.ন.ম মিলন ভাইয়ের বিরুদ্ধে পুরোপুরি বক্তব্য প্রদান করেছে। আমরা কচুয়া উপজেলা ছাত্রদল এবং 1 থেকে 5 নম্বর ইউনিয়ন ছাত্রদল এই বুলনকে যেখানেই পাবো তাকে সেখানেই ধুলাই করা হবে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যদি কোন নেতা কর্মী বা তার বাহিরে কেউ আমার নেতা এবং নেত্রীকে নিয়ে মন্তব্য করেন, ইনশাআল্লাহ আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এর দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। বাবা ব্যবসা করেছে, মাগির ব্যবসা করেছে, বিভিন্ন জায়গার ব্যবসা, মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, তারাই ভেবেছি এটা আমাদের চিনার সময় নাই। কারণ আমাদের প্রিয় নেতা সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ডা.আ.ন.ম মিলন ভাই যখন 2001 থেকে 2006 পর্যন্ত মন্ত্রিত্ব ছিল এবং কচুয়ার এমপি ছিল, তখন এই বুলনকে কচুয়া থেকে বহিষ্কার করেছে। উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাফেজ গোফরানুল হক, সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি প্রত্যাশী শফিকুল ইসলাম সবু, বিএনপি নেতা গাজী শফিক, খোরশেদ আলম মেম্বার, যুবদল নেতা শামীম মিয়াজি, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারি, সাচার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা এবং যুবদল নেতা মোহাম্মদ আলম প্রধান সহ আরও অনেকে। এ সময় উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। Accepted.